শোনা যায় এটি এমন এক বিস্ময়কর ও প্রকৃতি বিরুদ্ধ ঘটনা যা আজ পর্যন্ত বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করা সম্ভব হয়নি। আপনি কি পারবেন এই ছোট বর্গক্ষেত্রটিকে একদম অক্ষত অবস্থায় এই পাজলের মধ্যে বসাতে? শোনা যায় প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত অসংখ্য মানুষ তাদের পুরো জীবন দিয়েও এই জ্যামিতিক ধাঁধার সমাধান করতে পারেনি। আমি নিঃসন্দেহে বলতে পারি 90% মানুষই একে অসম্ভব বলে মনে করবে, কারণ দেখলে মনে হয় জায়গাটাই যথেষ্ট নেই। তাহলে চলুন পাজলের সব অংশ একবার খুলে ফেলি এবং নতুন ভাবে সাজিয়ে নেই, জায়গা তৈরি করে আবার সেটি জোড়া লাগাই। আসলে এই ধাঁধা সমাধান করতে হলে আমাদের চীনের প্রাচীন নীতিটি ব্যবহার করতে হবে। এই ধারণাটি প্রথম চালু করেন তিন রাজ্যের যুগে একজন বিখ্যাত গণিতবিদ। আজকের দিনে এটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ণ সংখ্যা ও সমতল জ্যামিতি ক্ষেত্রফল সংক্রান্ত পাঠে নিয়মিতভাবে ব্যবহৃত হয়। কোনো মানুষ মাঝে মাঝে যদি এমন পাজল চ্যালেঞ্জ করে তাহলে মস্তিষ্কের চিন্তা শক্তি ও স্থানীয় কল্পনা শক্তি বাড়ে এবং বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা তৈরি হয়, যা মানুষকে সামাজিক জীবনে মানিয়ে নেওয়ার ভিত্তি গড়ে দেয়। সব টুকরোগুলোকে সঠিকভাবে নতুনভাবে সাজিয়ে নিলে আপনি দেখবেন একটি বাড়তি জায়গা তৈরি হয়েছে, যেখানে ছোট বর্গক্ষেত্রটি নিখুঁতভাবে বসে যাচ্ছে। সবশেষে অনুরোধ, ভিডিওটিতে সুন্দর একটি কমেন্ট এবং লাইক সাবস্ক্রাইব সহ ফলো করতে